গাড়ি রেখে এখন হাঁটতেছে মনের কষ্টে 这个我跟你讲，我们的那些村里面都没有一条这样子的路， 是吧？我们乡下都没有一条这么的路。你这个还是你们的首都，乡村都比这里好。你们农村那边也没有对吧？农村的路都比这个农好，村都是水泥路到家里面。农村的路跟打卡的路是一样的。你有时间过去一下我们中国了。我们农村的路跟打卡市中心的路是一样的。 ওরা বলতেছে যে ওদের যে গ্রাম অঞ্চলের যে রোড সেই রোডও হচ্ছে যে সিমেন্টের ঢালাই দেওয়া আর আমাদের একটা আছে ঢাকা হচ্ছে যে রাজধানীর রোড বলতেছে এই রাজধানীর রোডের এই অবস্থা আর ওদের ওদের গ্রাম অঞ্চলের রোডে এরকম নেই সব হচ্ছে যে আপনার সিমেন্ট ঢালাই দিয়ে ওদের তৈরি করা রোড দেখেন বর্তমানে ঢাকার রাস্তার অবস্থা দেখেন কি পরিমাণে খারাপ অবস্থা আমরা পুরান ঢাকার একটা মার্কেট আসছিলাম চাইনিজ কোম্পানি ওরা হচ্ছে যে চায়নাতে ফ্যাক্টরি আছে তো ওদের নিয়ে আসছিলাম আসার পরে হচ্ছে যে এমন একটা অবস্থা যে গাড়ি রেখে তারপরে হচ্ছে যে হেঁটে যেতে হচ্ছে তারপরে কি অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের রোডের কি অবস্থা অনেক কষ্টের পরে গাড়িতে উঠতে পারলাম তো হচ্ছে যে কোনো দেশের উন্নয়নের জন্য সর্বপ্রথম যেটার উন্নয়ন করতে হয় সেটা হচ্ছে রোড যাতায়াত ব্যবস্থা এটার উন্নয়নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি রোডের অবস্থা ভালো না থাকে যাতায়াত অবস্থা ভালো না থাকে ভালো না হয় তখন হচ্ছে ট্রান্সপোর্ট কস্টটা বেড়ে যায় আর যখন ট্রান্সপোর্ট কস্টটা যখন বেড়ে যাবে তখন দেখা যায় যে পণ্যের দামটা তখন বেড়ে যাবে বাংলাদেশে যত ইনভেস্টর আসে চাইনিজ ইনভেস্টর যারা আসে তারা হচ্ছে যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার জন্য খুবই দেখা যায় যে ঝামেলায় পড়ে কারণ হচ্ছে যে একটা জায়গায় যদি কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হয় সেখানে 20 মিনিটের পথ দেখা যায় যে 3 ঘন্টায় শেষ হয় না চাইনিজ রাষ্ট্র এরকম যে তাদের কাছে একটা সেকেন্ডেরও অনেক মূল্য সেখানে যদি 20 মিনিটের সময় যদি 2 ঘন্টা 3 ঘন্টা বসে শেষ হয়ে যায় জ্যামের কারণে অথবা অন্য কোনো কারণে তো এইটাও একটা বিশাল একটা সমস্যা তো আমাদের দেশে যদি ইনভেস্টর টার্গেট করতে হয় তাহলে হচ্ছে যে অবশ্যই প্রথমে হচ্ছে যে রোডগুলো ঠিক করতে হবে এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে দেশের নিরাপত্তা যেটা এটাকে ঠিক করতে হবে দেশের নিরাপত্তা এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা এই দুইটা যদি ঠিক না হয় কখনোই বাংলাদেশে ইনভেস্টর আসবে না আর বাংলাদেশে যদি ইনভেস্টর না আসে তাহলে এই দেশের যে উন্নয়ন এটা করা সম্ভব নয় যত বেশি ইনভেস্টর আসবে বাংলাদেশে তত ইনভেস্ট করবে তত আমাদের অর্থনীতি দ্রুত উন্নতি হবে এবং বাংলাদেশে যত বেকার যুবক আছে যাদের কর্মসংস্থান নেই তাদের অনেক বেশি কর্মসংস্থান তৈরি হবে তো এই জন্য হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতায়াত ব্যবস্থা এবং দেশের যে নিরাপত্তা যদি নিরাপত্তা যদি না পায় একটা ইনভেস্টর বাংলাদেশে এসে একটা ফরেনার দেশে এসে যখন এই নিরাপত্তা ঝুঁকি থাকে তখন সে এখানে কোটি টাকা ইনকাম থাকলেও 1000 কোটি টাকা ইনকাম থাকলেও সেখানে ইনভেস্ট করবে না কারণ তার প্রথমে দরকার তার নিজের নিরাপত্তা এই জন্য হচ্ছে যে দেশের নিরাপত্তা যে ব্যবস্থাটাকে এটাকে সুন্দর করে সাজাতে হবে এটা যদি না সাজাতে পারে তাহলে কখনোই ইনভেস্টর এসে বাংলাদেশে থাকবে না পরের ভিডিওতে আরও অন্যান্য কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ